বাড়িতে কেউ আছেন? কে আবার দরজা খটখট করছে? কে? আমি। ভগবানের নামে কিছু দিয়ে যান বাবু, আমি 3 দিন ধরে খাইনি, কিছু দিয়ে যান কিছু বাবু। তোর বৌদি আজকে বাড়ি নেই, অন্যদিন আসবি। আমি বৌদিকে চাইনি, বৌদিকে নিয়ে আমি কি করব? আপনার বউ আপনার কাছেই রাখেন, আমাকে দুটো ভিক্ষা দিন। কি বললি? দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। চাইলাম ভিক্ষা, বলে বৌদি বাড়ি নেই, যাই সামনের দিকে যাই। বাবু বাবু 1 টাকা দিন বাবু, 4 দিন ধরে কিছু খাইনি আমি। আজকে আমার কাছে কোনো পয়সা নেই, কালকে আসবি। যাকেই পয়সা চাচ্ছি সেই বলছে কালকে আসবি। এই কালের চক্করেই আমার এই এলাকায় প্রায় 2 লাখ টাকা ফেসে আছে। কিছু বললি? না বাবু, কিছু বলিনি, আপনি যান যান। এখানে ঘুরে সময় নষ্ট করে কোনো লাভ নেই, যাই বাস স্ট্যান্ডে গিয়ে বসি গা, যদি কিছু পাই ওইখানে। ভগবানের নামে কিছু দিয়ে যা বেটা, তোর মঙ্গল হবে। আমি বেটা না, আমি বেটি। ভগবানের নামে কিছু দিয়ে যা বেটি। আমার নাম টিঙ্কি। ভগবানের নামে কিছু দিয়ে যা টিঙ্কি। আমার নাম টিঙ্কি পান্ডে। ভগবানের নামে কিছু দিয়ে যা টিঙ্কি পান্ডে। এবার ঠিক হয়েছে, এইভাবেই চাইতে থাকো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা এখান থেকে ভাগ, টাকা পয়সা না নিয়ে রাস্তায় বেরিয়েছে। আরে কি রাগী ভিখারি রে বাবা, বাবার জন্য এমন রাগী ভিখারি দেখিনি। আরে বাবু, ভগবানের নামে কিছু দিয়ে যা, ভগবান তোর মঙ্গল করবে বাবু। তোমার কাছে 50 টাকার নোট আছে? এই এতক্ষণ পরে একটা ভালো মানুষ পেয়েছি। 50 টাকার নোট যেহেতু চেয়েছে, আমার মনে হয় ও 100 টাকা দিয়ে 50 টাকা ফেরত নেবে আর 50 টাকা আমাকে দেবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, এই যে 50 টাকা। আগে ওই 50 টাকা খরচ করো, তারপরে টাকা চাইবে। ভাগ এখান থেকে, পাতলা হ। ভগবানের নামে 10 টাকা দিন বাবু। আমার কাছে 10 টাকা নেই। তাহলে 1 টাকা দিন বাবু, 3 দিন ধরে কিছু খাইনি আমি। 3 দিন ধরে না খেয়ে আছিস, 1 টাকা দিয়ে কি করবি? আরে বাবু, বেশি কিছু করব না, শুধু নিজের ওজনটা একটু মেপে দেখবো যে 3 দিনে কতটা ওজন কমলো। কি ভিখারি রে বাবা, ভিক্ষা করার সাথে সাথে নিজের পার্সোনালিটির উপরও ধ্যান দিচ্ছে। বাবু, আমি কিন্তু যেই সেই ভিখারি নই, সহজে রোজগার করার 111টি উপায়, ওই বইটি কিন্তু আমারই লেখা। বলিস কি? তাহলে ভিক্ষা করছিস কেন? ওই বইতেই আছে, এটাই সব থেকে টাকা রোজগার করার সহজ পদ্ধতি, তাই এই পদ্ধতিটাই আমি বেছে নিয়েছি। কিন্তু তোর ভিক্ষা করাটা ঠিক না, ভিক্ষা করতে তোর লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? আমি কি ল্যাংটো হয়ে ভিক্ষা করছি নাকি যে লজ্জা করবে? আমি তো জামা প্যান্ট পরেই ভিক্ষা করছি। আহা, রেগে যাচ্ছ কেন? আমি বলতে চেয়েছি তোমার গায়ে অনেক শক্তি আছে, তুমি ভিক্ষা না করে তো ভালো একটা কাজ করতে পারো। দেখেন, আমি আপনার কাছে পয়সা চেয়েছি, কোনো উপদেশ চাইনি। ভাগুন এখান থেকে। ভগবানের নামে কিছু দিয়ে যা বেটি। মাফ করবেন। যা, তোকে আমি মাফ করে দিলাম, এবার তো কিছু দিয়ে যা। আমার কাছে কোনো খুচরো পয়সা নেই, একটা 2000 টাকার নোট আছে। 2000 টাকার নোটটাই বার কর, আমি খুচরো করে দিচ্ছি। তোমার কাছে 2000 টাকা খুচরো আছে? হ্যাঁ আছে। অত টাকা যখন তোমার কাছে আছে, তাহলে ভিক্ষা করছো কেন? আগে ওই টাকাগুলো খরচা করো, তারপরে ভিক্ষা চাইবে। যা, ভাগ এখান থেকে, জ্ঞান দিতে এসেছে। বাবারে কি রাগী ভিখারি রে। ভগবানের নামে 100 টাকা দিন বাবু। বাবা রে, 100 টাকা দিয়ে তুই কি করবি? চা খাবো বাবু, দেন না 100 টাকা।
চা খেতে 100 টাকা? আমি তো ভেবেছিলাম তুই পেট্রোল খাবি। চায়ের দাম কখনো 100 টাকা হয়? তাহলে 20 টাকাই দিন, চা খাবো। কিন্তু 1 কাপ চায়ের দাম তো 10 টাকা, তুই 20 টাকা নিয়ে কি করবি? 1 কাপ চা আমি খাবো, আর 1 কাপ চা গার্লফ্রেন্ডকে খাওয়াবো। হ্যাঁ, বলিস কি? ভিখারি হয়ে আবার গার্লফ্রেন্ড বানিয়েছিস? না বাবু, গার্লফ্রেন্ডই আমাকে ভিখারি বানিয়েছে। দিন বাবু 20 টাকা। আর বলিস না, এবার কিন্তু আমি কেঁদে ফেলবো। নে 20 টাকা। ভগবানের নামে কিছু দিয়ে যা বেটা, ভগবান তোর মঙ্গল করবে। কিন্তু আমার কাছে তো এখন কোনো পয়সা নেই কাকু। কোনো ব্যাপার নেই, আমার কাছে সোয়াইপ মেশিন আছে। তুই তোর এটিএম কার্ড বার কর, সোয়াইপ করে টাকা দিয়ে যা বেটা। আমার তো কোনো এটিএম কার্ডও নেই কাকু। তাহলে পেটিএম করে দে বেটা। আমার তো কোনো মোবাইল নেই কাকু, কি করে পেটিএম করব বলুন? বেশ, কোনো ব্যাপার নেই, তোর আধার নম্বর বল, আমি ব্যাংক থেকে কেটে নেব। আমার তো এখনো আধার কার্ড বানানো হয়নি কাকু। বেশ, তাহলে কিছু খাবার থাকলে দে বেটা, অনেক দিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আমার পকেটে একটা চানাচুরের প্যাকেট ছিল, নাও কাকু, এটা তুমি খাবে। শোন বেটা শোন। কি হলো, আবার ডাকছো কেন কাকু? এই নে 50 টাকা। 50 টাকা দিচ্ছ কেন? আমাকে চানাচুরের দাম দিতে হবে না? আমি কি চানাচুরের দাম চেয়েছি? তুই এত ভালোবেসে আমাকে চানাচুরের প্যাকেট দিলি, এটা দেখেই আমার মুড চলে এসেছে। তুই এই 50 টাকা নিয়ে ওই সামনের দোকান থেকে একটা পৌয়ার বোতল নিয়ে এনে দে তো আমাকে। আমি তোকে আশীর্বাদ করি, তোর ভালো হবে। ভাগো এখান থেকে। সবার কাছে ভিক্ষা চাইছি, কেউ ভিক্ষা দিচ্ছে না। এবার ভিক্ষা চাওয়ার পদ্ধতিটা একটু পাল্টাতে হবে আমাকে। হে সুদর্শনা সুন্দরী, এই অন্ধ ভিখারিকে কিছু সাহায্য করেন, অনেক দিন ধরে না খেয়ে আছি। কিন্তু তুমি তো অন্ধ, তুমি কি করে বুঝলে আমি সুন্দরী? তুমি অন্ধ হওয়ার ভান করছো না তো? না না সুন্দরী দেবী, আমি আপনাকে আমার মনের অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছি, আপনি খুবই সুন্দরী। আরে ওকে 100 টাকা দিয়ে দাও, ও সত্যি অন্ধ, না হলে তোমাকে কি আর সুন্দরী বলে? এই নাও 100 টাকা, এখানে দুটো 50 টাকা আছে। আর আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আরো বড় লোক হই। আরে পেতনি, অডি গাড়ি তো কিনেছেন, এবার কি হেলিকপ্টার কিনতে চাইছেন নাকি? আরে এ তো অন্ধ নয়, যাও টাকাও দেবো না তোমাকে। যারে 100 টাকা পেয়েছিলাম পেতনি বলে, তাও গেল। বেটা 10 টাকা দে বেটা, অনেক দিন ধরে কিছু খাইনি বেটা। এই নাও 10 টাকা। তুই আমাকে খুশি করেছিস, বল বেটা তুই কি চাস আমার কাছ থেকে? দাও আমাকে 20 টাকা ফেরত দাও, ভাগ এখান থেকে। ভগবানের নামে কিছু দে বেটা। এই নিন 50 টাকা। তোদের আমি আশীর্বাদ করি, তোদের এই জোড়া যেন সারা জীবন খুব ভালো থাকে। ভুল করছেন কাকু, আমরা জোড়া নই, আমরা দুই বন্ধু। আরে আমি তোদের জুতো জোড়ার কথা বলেছি, তোদের জুতো জোড়া যেন সারা জীবন খুব ভালো থাকে, সব সময় খারাপ চিন্তা, ভাগ এখান থেকে। বন্ধুরা দেখলেন তো, কেউ ভিক্ষা দিতে চায় না। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যত পারেন শেয়ার করবেন। সকলে খুব খুব ভালো থাকবেন, আর হাসতে থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকবেন সকলে।